স্ত্রী ও স্ত্রী হইল দুইটা যমজ বোন, একটার চাপে জামা সোজা আর একটার চাপে জামাই সোজা। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, বিয়ের আগে বাপে মারতো, বিয়ের পরে বউ। আমেরিকা প্রবাসী মেয়ে নতুন ওষুধ কিনে মাকে পাঠিয়ে বলল, তুমি আর বাবা খেয়ে নিও, 20 বছর করে বয়স কমে যাবে। আমিও খেয়েছি, দারুণ ব্যাপার। বেশ কয়েক মাস পর মেয়ে ইন্ডিয়ার এয়ারপোর্টে নামার পর দুই ইয়ং মা মেয়ে মুখোমুখি। মার খুব আনন্দ, কিন্তু মেয়ে গম্ভীরভাবে বলল, মা তোমার বয়স কমেছে, কিন্তু কোলে বাচ্চা, একটু বাড়াবাড়ি হয়ে গেল না? মা, ওরে পাগল, 2-3টে ওষুধ বেশি খেয়ে কোলে ওটা তোর বাবা, সব ব্যাপারে তোর বাবার বাড়াবাড়ি, তুই তো জানিস মা। স্ত্রী, আজও আমি বাড়ির বাইরে গেলে সব ছেলেরা আমার দিকে ফিরে তাকায়। স্বামী, ওদের পাত্তা দিও না ডার্লিং, এটা ভাঙড়িওয়ালাদের এলাকা, তাদের চোখ সবসময় আবর্জনার দিকেই থাকে। স্বামী, আচ্ছা প্রেম যদি অন্ধ হয় তাহলে বিয়ে কি? স্ত্রী, বিয়ে হচ্ছে চোখের অপারেশন, যা সবার চোখ খুলে দেয়। স্বামী, হ্যাঁ গো, ছেলেটাকে অত মারলে কেন? স্ত্রী, আরে আমি বললাম ভালো করে পড়াশোনা কর, ভালো বউ পাবি। স্বামী, হ্যাঁ তা ভালোই তো বলেছ। স্ত্রী, বেয়াদব ছেলে বলে কি না, বাবাও তো ভালো পড়াশোনা করেছিল, তা কী লাভ হলো? ইতিহাস সাক্ষী আছে, টাকার অভাবে অনেকেই পড়াশোনা ছেড়েছে, কিন্তু টাকার অভাবে আজ পর্যন্ত কেউ মদ, জুয়া, গুটখা খাওয়া ছাড়েনি। স্ত্রী, তুমি এত সহজ সরল বলে তোমাকে সবাই বোকা বানায়। স্বামী, হ্যাঁ সেই লিস্টে তোমার বাবাই প্রথম স্থান অধিকার করেছে। যারা বৌদিবাজি করছো করো, ঠাকুরের ইচ্ছাতে তোমাদের বউও যেন সবার ভালো বৌদি হয়ে উঠতে পারে। কি যুগ এলো রে ভাই, সিঙ্গেল মেয়েদের চেয়ে বৌদিরাই বেশি বাড়ি ছেড়ে পালাচ্ছে। প্রত্যেক মানুষেরই বিয়ে করা উচিত, কারণ জীবনে শান্তিটাই সব কিছু নয়, অশান্তিরও দরকার আছে। আমি জানো, বিয়ের সময় কত দূর দূর থেকে আমার জন্য সম্বন্ধ এসেছিল। স্ত্রী, আসলে যারা কাছাকাছি থাকে তারা তো তোমার আসল চরিত্র কেমন সেটা তো জানে। আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই রাখছি, ধন্যবাদ সবাইকে।